বাংলা সফরের আগে বড় সাক্ষাৎকার মোদির। বাংলায় ওবিসি দুর্নীতি নিয়ে সরব হলেন প্রধানমন্ত্রী। হাইকোর্টের রায় বাংলার সংরক্ষণ দুর্নীতি একেবারে স্পষ্ট, এমনটাই বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলছেন যে হেরে গিয়ে আদালতকে অপমান করছে তৃণমূল। কি বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, শুনবো। कि पहले इन्होंने कानून बना करके माइनॉरिटी को देने का पाप शुरू किया, पहले आंध्र में शुरू किया। सुप्रीम कोर्ट ने तक में वो हार गए, हाई कोर्ट ने उसको रिजेक्ट कर दिया क्योंकि संविधान अलाउ करता नहीं है। तो इन्होंने चालाकी करके पिछले दरवाजे से खेल शुरू किया और पिछले दरवाजे से खेल शुरू करने के लिए इन लोगों ने रातों रात मुसलमान की सभी जातियों को ओबीसी बना दिया। सभी जातियों को ओबीसी बना करके जो ओबीसी का हक था वो रातों रात डाका डाल दिया, लूट लिया। और इसके खिलाफ चुनाव की सरगर्मी चल रही है। तब हम तो बोल ही रहे थे कि भाई ये हो रहा है, कर्नाटक में हुआ है, मैंने बताया था। हम बंगाल के लिए भी बोल चुके थे। लेकिन जब हाई कोर्ट का जजमेंट आ गया तब ये साफ हो गया कि इतना बड़ा धोखा हो रहा है। लेकिन इससे भी दुर्भाग्य की बात है कि इतना बड़ा वोट बैंक की राजनीति करने के लिए वे अब इनको भी गाली दे रहे हैं, जुडिशरी को गाली दे रहे हैं, न्यायपालिका को गाली दे रहे हैं। और वो यहाँ तक कह रहे हैं कि कुछ भी हो जाए हम कोर्ट की बात मानने वाले नहीं हैं। कि ये जो स्थिति है वो किसी भी हालत में स्वीकार्य नहीं हो सकती है। শহরে একাধিক জায়গায় ইডির তল্লাশি। পাটনার ব্যাংকে প্রতারণার অভিযোগ। মহিষ বাথান, রাজারহাট, সল্টলেকে সেখানে ইডির আধিকারিকদের হানা। পর্যটন ব্যবসায়ীর বাড়িতেও ইডির হানা। ব্যাংকে আর্থিক প্রতারণার অভিযোগ এবং সেই অভিযোগের ভিত্তিতে এদিন এই আবাসনে পৌঁছে যান ইডির আধিকারিকরা। সঙ্গে থাকেন কেন্দ্রীয় জওয়ানরা এবং তারপরেই সেখানে ইডির আধিকারিকরা তদন্ত চালান। পাটনার এক আর্থিক দুর্নীতির মামলায় রাজারহাট, সল্টলেকের মহিষ বাথান সহ একাধিক জায়গায় আজ হানা দিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এবং সেখানে দেখা যায় ইডির আধিকারিকরা গিয়ে পুরো বিষয়টি তদন্ত করে দেখেন। এই মুহূর্তের অন্যতম বড় হিন্ট দিয়ে রাখি, পর্যটন ব্যবসায়ীর বাড়িতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের হানা। কলকাতার রাজারহাট মেন রোড সংলগ্ন একটি আবাসন, সেই আবাসনে এক পর্যটন ব্যবসায়ীর বাড়িতে সাত সকালেই হানা দিয়েছেন ইডি আধিকারিকরা। আরও একটি হিন্ট দিয়ে রাখি, মূলত এটি পাটনায় দায়ের হওয়া একটি আর্থিক দুর্নীতি মামলা। ব্যাংক প্রতারণা মামলা থেকে বিপুল পরিমাণ আর্থিক দুর্নীতি। আরও একটি হিন্ট দিয়ে রাখি, এই মুহূর্তে আবাসনের সেই পর্যটন ব্যবসায়ীর বাড়িতে ইডি আধিকারিকরা এসেছেন, তাকে জিজ্ঞাসাবাদ করবেন বলে জানা যাচ্ছে ইডি সূত্রে। মূলত পাটনায় দায়ের হওয়া একটি ব্যাংক প্রতারণা মামলা, সেই ব্যাংক প্রতারণা মামলায় এই ব্যবসায়ীর নাম উঠে এসেছে। জিজ্ঞাসাবাদে এই পর্যটন ব্যবসায়ীর নাম উঠে এসেছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করতেই গতকাল রাতেই পাটনা থেকে ইডি আধিকারিকরা সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ইডির দপ্তরে এসে পৌঁছান। আজ সকালে সেন্ট্রাল ফোর্স সহযোগে ইডি আধিকারিকরা তারা এই রাজারহাট মেন রোডের আবাসনে পর্যটন ব্যবসায়ীর ফ্ল্যাটে এসেছেন। মূলত ব্যাংক প্রতারণা মামলার মাধ্যমে একটা বিপুল পরিমাণ আর্থিক দুর্নীতি হয়েছে, এমনটাই জানা যাচ্ছে ইডি সূত্রে। সেই আর্থিক দুর্নীতির তদন্তেই এই পর্যটন ব্যবসায়ীর বাড়িতে হানা। আরও একটি হিন্ট দিয়ে রাখি, এই পর্যটন ব্যবসায়ীর মাধ্যমে তাকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে তদন্ত এগিয়ে নিয়ে যেতে চায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। জিজ্ঞাসাবাদে মূলত ব্যাংক প্রতারণা মামলা বা এই আর্থিক দুর্নীতির কিংপিন কে বা কারা, সেই দিকেই তদন্ত এগিয়ে নিয়ে যেতে চায় বা সেই তদন্তই এগিয়ে নিয়ে যেতে চায়, সেই বিষয়টাই জানতে চায় ইডি। সেই জন্যে গতকালকেই পাটনা থেকে ইডি আধিকারিকরা সল্টলেক সিজিও কমপ্লেক্সে চলে আসেন এবং তারপর আজ সকালে কেন্দ্রীয় বাহিনী সহযোগে রেড করেন রাজারহাট মেন রোড সংলগ্ন একটি আবাসনে। প্রিয় জার্নালিস্ট রাজশেখর দাসের সঙ্গে সৈকত, রিপাবলিক বাংলা, কলকাতা। বাংলা সফরের আগে বড় সাক্ষাৎকার মোদির। বাংলায় ওবিসি দুর্নীতি নিয়ে সরব হলেন প্রধানমন্ত্রী। হাইকোর্টের রায় বাংলার সংরক্ষণ দুর্নীতি একেবারে স্পষ্ট, এমনটাই বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলছেন যে হেরে গিয়ে আদালতকে অপমান করছে তৃণমূল। কি বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, শুনবো।
कि पहले इन्होंने कानून बना करके माइनॉरिटी को देने का पाप शुरू किया, पहले आंध्र में शुरू किया। सुप्रीम कोर्ट ने तक में वो हार गए, हाई कोर्ट ने उसको रिजेक्ट कर दिया क्योंकि संविधान अलाउ करता नहीं है। तो इन्होंने चालाकी करके पिछले दरवाजे से खेल शुरू किया और पिछले दरवाजे से खेल शुरू करने के लिए इन लोगों ने रातों रात मुसलमान की सभी जातियों को ओबीसी बना दिया। सभी जातियों को ओबीसी बना करके जो ओबीसी का हक था वो रातों रात डाका डाल दिया, लूट लिया। और इसके खिलाफ चुनाव की सरगर्मी चल रही है। तब हम तो बोल ही रहे थे कि भाई ये हो रहा है, कर्नाटक में हुआ है, मैंने बताया था। हम बंगाल के लिए भी बोल चुके थे। लेकिन जब हाई कोर्ट का जजमेंट आ गया तब ये साफ हो गया कि इतना बड़ा धोखा हो रहा है। लेकिन इससे भी दुर्भाग्य की बात है कि इतना बड़ा वोट बैंक की राजनीति करने के लिए वे अब इनको भी गाली दे रहे हैं, जुडिशरी को गाली दे रहे हैं, न्यायपालिका को गाली दे रहे हैं। और वो यहाँ तक कह रहे हैं कि कुछ भी हो जाए हम कोर्ट की बात मानने वाले नहीं हैं। ये जो स्थिति है वो किसी भी हालत में स्वीकार्य नहीं हो सकती है। শহরে একাধিক জায়গায় ইডির তল্লাশি, পাটনার ব্যাংকে প্রতারণার অভিযোগ, মহিষ বাথান, রাজারহাট, সল্টলেকে সেখানে ইডির আধিকারিকদের হানা, পর্যটন ব্যবসার বাড়িতেও ইডির হানা, ব্যাংকে আর্থিক প্রতারণার অভিযোগ এবং সেই অভিযোগের ভিত্তিতে এদিন এই আবাসনে পৌঁছে যান ইডির আধিকারিকরা। সঙ্গে থাকেন কেন্দ্রীয় জওয়ানরা এবং তারপরেই সেখানে ইডি আধিকারিকরা তদন্ত চালান। পাটনার এক আর্থিক দুর্নীতির মামলায় রাজারহাট, সল্টলেকের মহিষ বাথান সহ একাধিক জায়গায় আজ হানা দিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এবং সেখানে দেখা যায় ইডির আধিকারিকরা গিয়ে পুরো বিষয়টি তদন্ত করে দেখেন। এই মুহূর্তের অন্যতম বড় হিন্ট দিয়ে রাখি, পর্যটন ব্যবসায়ীর বাড়িতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের হানা। কলকাতার রাজারহাট মেন রোড সংলগ্ন একটি আবাসন, সেই আবাসনে এক পর্যটন ব্যবসায়ীর বাড়িতে সাত সকালেই হানা দিয়েছেন ইডি আধিকারিকরা। আরও একটি হিন্ট দিয়ে রাখি, মূলত এটি পাটনায় দায়ের হওয়া একটি আর্থিক দুর্নীতি মামলা। ব্যাংক প্রতারণা মামলা থেকে বিপুল পরিমাণ আর্থিক দুর্নীতি। আরও একটি হিন্ট দিয়ে রাখি, এই মুহূর্তে আবাসনের সেই পর্যটন ব্যবসায়ীর বাড়িতে ইডি আধিকারিকরা এসেছেন, তাকে জিজ্ঞাসাবাদ করবেন বলে জানা যাচ্ছে ইডি সূত্রে। মূলত পাটনায় দায়ের হওয়া একটি ব্যাংক প্রতারণা মামলা, সেই ব্যাংক প্রতারণা মামলায় এই ব্যবসায়ীর নাম উঠে এসেছে, জিজ্ঞাসাবাদে এই পর্যটন ব্যবসায়ীর নাম উঠে এসেছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করতেই গতকাল রাতেই পাটনা থেকে ইডি আধিকারিকরা সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ইডির দপ্তরে এসে পৌঁছান। আজ সকালে সেন্ট্রাল ফোর্স সহযোগে ইডি আধিকারিকরা তারা এই রাজারহাট মেন রোডের আবাসনে পর্যটন ব্যবসায়ীর ফ্ল্যাটে এসেছেন। মূলত ব্যাংক প্রতারণা মামলার মাধ্যমে একটা বিপুল পরিমাণ আর্থিক দুর্নীতি হয়েছে এমনটাই জানা যাচ্ছে ইডি সূত্রে। সেই আর্থিক দুর্নীতির তদন্তেই এই পর্যটন ব্যবসায়ীর বাড়িতে হানা। আরও একটি হিন্ট দিয়ে রাখি, এই পর্যটন ব্যবসায়ীর মাধ্যমে তাকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে তদন্তে এগিয়ে নিয়ে যেতে চায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। জিজ্ঞাসাবাদে মূলত ব্যাংক প্রতারণা মামলা বা এই আর্থিক দুর্নীতির কিংপিন কে বা কারা, সেই দিকেই তদন্ত এগিয়ে নিয়ে যেতে চায় বা সেই তদন্তই এগিয়ে নিয়ে যেতে চায়, সেই বিষয়টাই জানতে চায় ইডি। সেই জন্যে গতকালকেই পাটনা থেকে ইডি আধিকারিকরা সল্টলেক সিজিও কমপ্লেক্সে চলে আসেন এবং তারপর আজ সকালে কেন্দ্রীয় বাহিনী সহযোগে রেড করেন রাজারহাট মেন রোড সংলগ্ন একটি আবাসনে। প্রিয় জার্নালিস্ট রাজশেখর দাসের সঙ্গে সৈকত, রিপাবলিক বাংলা, কলকাতা।